হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো শিবা কার্তিকেয়ানের আমারান বলে সিনেমাটা হবে, যাতে লিড রোল হয়েছে শিবা কার্তিকেয়ান, সাই পল্লবী। তো এই সিনেমাটা এই বছর দিওয়ালিতে রিলিজ করেছিল আর বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে, 300 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমার অনেকদিন থেকে দেখার ইচ্ছে ছিল, বাট দেখা হচ্ছিল না ডিউ টু সাম রিজনস। বাট আজকে একটু আগে আমি সিনেমাটা ফাইনালি দেখে শেষ করলাম। আর যদি রিভিউতে আমি জাম্প করি তো দেখুন, এই যে ওয়ার অ্যাকশন ড্রামা এই জনরাটা না খুব নিচ একটা জনরা, ঠিক আছে। এই জনরার উপর তো মানে লক্ষ লক্ষ সিনেমা তৈরি হয়ে গেছে, বর্ডার, শেরশাহ এটসেট্রা, ঠিক আছে। সাউথেও প্রচুর সিনেমা হয়েছে। তো এই জনরাটার একটা প্রবলেম হচ্ছে যে এই জনরার না মানে স্ক্রিন প্লে ফরম্যাট না প্রত্যেকটা সিনেমা সেম, ঠিক আছে। মানে তার মধ্যে কিন্তু আপনি খুব একটা ক্রিয়েটিভিটি করতে পারবেন না। আপনি যদি যখন এই সিনেমাটা আপনি দেখবেন না, আপনার না বলিউডের শেরশাহ বলে যে সিনেমাটা ছিল সিদ্ধার্থ মালহোত্রা, ওই সিনেমাটার কথা কিন্তু আমরা খুব মনে পড়বে, ঠিক আছে। কারণ কি দেখবেন দুটো সিনেমা মানে প্লট ওয়াইজ বা স্ক্রিন প্লে যে টেকনিক মানে স্ক্রিন প্লে ফরম্যাট যেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু মানে প্রচুর মানে 90% অফ দি সেম, ঠিক আছে। আর এটা কিছু করার নেই, কারণ কি এটা মানে স্ক্রিন প্লে লেভেলে কিন্তু এই ধরনের সিনেমা আপনি খুব একটা বেশি কিছু করতে পারেন না। কিন্তু এই ধরনের সিনেমাগুলোকে ডিফারেন্সিয়েট বানাচ্ছে ডিরেক্টরের ভিশন, ঠিক আছে। মানে ডিরেক্টর এই যে ধরুন এই সিনেমাটা মেজর মুকুন্দ বরদরাজনের একটা বায়োপিক, ঠিক আছে। মানে তার লাইফ স্টোরির উপর বেস করে সিনেমাটা বানানো। তো তার আমি কোন জিনিসটা মানে তার যে পার্সোনাল লাইফ রয়েছে, প্রফেশনাল লাইফ রয়েছে, সেটা আমি কতটা ইনফরমেশন অডিয়েন্সকে প্রোভাইড করবো, কোন দিকটা আমি অডিয়েন্সকে দেখাতে চাই, তো সেই যে ডিরেক্টরের যে ভিশনটা তার ওপরেই কিন্তু এই সিনেমাগুলো ডিফারেন্সিয়েট হয়। ওকে, যেমন যদি এক্সাম্পল নিই বর্ডার সিনেমাটাতে জেপি দত্তা কি করেছেন, যে নর্মাল ওয়ার ফিল্মে আমরা কি দেখি, যে মানে ধরুন কোনো একটা মানে সোলজারের বায়োপিক হচ্ছে, তার যে মেন হাইলাইটেড যে ইভেন্টটা মানে যে অপারেশনসগুলো মেনলি সে হ্যান্ডেল করেছে, যার জন্য লোকে তাকে চেনে, তো সেই জিনিসটাকে মেনলি দেখিয়ে বাদ বাকি তার পার্সোনাল লাইফ এটসেট্রাকে মানে 15-20 খুব বেশি হলে 30% ডিল করে মানে ওইটুকু পোর্শন দেখিয়ে মানে ফিল্মটা বানিয়ে দেওয়া হয়। ওকে, কিন্তু জেপি দত্তা কি করেছেন যে ওয়ারের থেকেও বেশি ওই সিনেমাতে এই যে মানে সোলজারদের যে পার্সোনাল লাইফটা রয়েছে, যে তারা বাড়ির থেকে দূরে থাকে, তাদের লাইফের ওপর বা তার বাড়ির লোকেদের ওপর কি ইম্প্যাক্ট পড়ে সেই জিনিসটার উপর বেশি ফোকাস করেছিলেন। ওকে, তো সেটা এক একটা ডিরেক্টরের অ্যাপ্রোচ। আর এই সিনেমার যদি আমি কথা বলি তো দেখুন, এখানে যিনি ডিরেক্টর রাজকুমার পেরিস্বামী, তো উনি কি করেছেন যে এখানে মেজর মুকুন্দ বরদরাজনের পার্সোনাল যে লাইফটা রয়েছে তার ওয়াইফের সাথে, আর তার সাথে তার যে আর্মি লাইফটা রয়েছে, দুটোকে কিন্তু ডিরেক্টর 50-50 ভাবে ডিল করেছেন, ঠিক আছে। মানে কোনো কম্পেনসেট করেনি যে মানে এই পোর্শনটা দেখাবো না, এইটা দেখাবো না, পুরো জিনিসটাকেই তিনি দেখিয়েছেন। তো সেই জিনিসটা আমার খুব ভালো হয়েছে, দুটোকে ইকুয়ালি ডিল করা হয়েছে। আর এইখানে মেনলি যে জিনিসটা ওয়ার্ক করে সেটা হচ্ছে রাইটিং খুব ভালো সিনেমাটা, রাইটিং লেভেলে মানে দুটো জিনিসকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে, নাহলে কিন্তু যদি আপনি ভালোভাবে ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু দুটো জিনিসই ওয়ার্ক করবে না। তো সেই জিনিসটা খুব ভালোভাবে ডিরেক্টর ডিল করতে পেরেছেন। ডিরেক্টর নিজে যেহেতু রাইটিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, তো সেই দিক থেকে তিনি ভালো কাজ করেছেন। স্ক্রিন প্লে যদি কথা বলি তো স্ক্রিন প্লে খুবই এনগেজিং, কোথাও একটা সিঙ্গেল সেকেন্ডও আপনার বোরিং লাগবে না। সিনেমার লেন্থ প্রায় 3 ঘন্টার কাছাকাছি, বাট সিনেমাটা একটা সিঙ্গেল সেকেন্ড আমার বোরিং লাগেনি। ওকে, তো এডিটিংয়ের কাজ খুব ভালো। আর তার সাথে সাথে এইখানে ডিরেক্টর আরেকটা জিনিস খুব ভালো করেছে, যে এইখানে মেনলি ধরুন অনেক সিনেমাতে কি হয়, একটা স্যাড বিজিএম ইউজ করা এটসেট্রা এইসব করায়, ঠিক আছে। এখানেও সেটা রয়েছে, আমি বলছি না একদম নেই, কিন্তু এখানে মেনলি জিনিসটা না অ্যাক্টার্সদের পারফরমেন্সের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ইমোশনাল পোর্শনগুলো রয়েছে, ধরুন কোনো একটা ইমোশনাল মানে পোর্শন হলে কি হয়, একটা মানে স্যাড বিজিএম ইউজ করা এটসেট্রা এইসব করা হয়। তো কিন্তু এই সিনেমাতে ডিরেক্টর মেনলি জিনিসটাকে অ্যাক্টার্সদের পারফরমেন্সের ওপর ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর পারফরমেন্সে যদি চলে আসি, শিবা কার্তিকেয়ান মানে জাস্ট ব্রিলিয়ান্ট কাজ করছে। মানে শিবা কার্তিকেয়ান এই সিনেমাটা যা সাকসেস দিয়েছে, তারপর সে নেক্সট লেভেল সুপারস্টার হয়ে গেছে। আর সিনেমাতে আপনি যদি তার পারফরমেন্স দেখেন, মানে যেই মানে তার মানে ক্যারেক্টারটার মধ্যে অনেক শেডস রয়েছে। পার্সোনাল লাইফে তার এক ধরনের একটা পারফরমেন্স রয়েছে, তারপর যখন সে আর্মিতে জয়েন করছে সেখানে আরেক ধরনের পারফরমেন্স, মানে প্রতিটা শেডসের শিবা কার্তিকেয়ান ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত কাজ করেছে। আর এই সিনেমার মেন হাইলাইট হচ্ছে সাই পল্লবী। মানে সাই পল্লবী যখন যখন স্ক্রিনে আসে মানে ক্যারেক্টারটা জাস্ট আপনি মানে প্রেমে পড়ে যাবেন ওই ক্যারেক্টারটা, দারুণ পারফরমেন্স দিয়েছে সাই পল্লবী। মানে সাই পল্লবী 2-3টে সিন হাইলাইট করতে যাবে। একটা সিন আছে যেখানে মানে ওর সাথে শিবা কার্তিকেয়ানের কলে কথা হচ্ছে, ঠিক আছে। তা মানে দরজাটা মানে একটা রুমের মধ্যে দরজা বন্ধ করা আছে, ঠিক আছে। তারপর তার বাড়ির লোকেরা তাকে ডাকছে। ওই জায়গাটাতে মানে শিবা কার্তিকেয়ানের সাথে তার কনভারসেশন হচ্ছে, শিবা কার্তিকেয়ানের ক্যারেক্টারটা একটু রুডলি বিহেভ করছে, আর ও বলছে তো ওর সাথে ব্রেকআপ করে না। ওই জায়গাটাতে সাই পল্লবী মানে ভেরিয়াস ধরনের এক্সপ্রেশন দেয়, ঠিক আছে। ওই জায়গাটা আপনি তার পারফরমেন্স দেখবেন। তারপর একটা ভ্যান অ্যাম্বেসের সিন রয়েছে ওই জায়গাটাতে, মানে ওখানে ধরুন ওই একটা মানে ধরুন ওই ভ্যানে করে যাচ্ছে শিবা কার্তিকেয়ান অ্যান্ড বাকি সোলজার্সরা, তো ওখানে একটা অ্যাটাক হয়েছে। তো সাই পল্লবী পুরো অ্যাটাকটা ফোনে শুনতে পাচ্ছে, ওখানে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হচ্ছে, ওখানে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে পুরো ফোনে শুনতে পাচ্ছে। তো ওই পার্টিকুলার জায়গাটাতে সাই পল্লবীর পারফরমেন্স দেখবে। তারপর যখন শিবা কার্তিকেয়ানের ক্যারেক্টারটা বলে আই এম ফাইন, ওইখানটাতে একটা কান্নার সিন আছে সাই পল্লবী।
ওই সিনটা মানে এত ইমোশনাল, আর সাই পল্লবী এত দারুণভাবে পোট্রে করেছে যে আপনার নিজে মনে হবে মানে আপনি নিজে টেন্সড ফিল করবেন। আর ক্লাইম্যাক্সে সাই পল্লবীর একটা মানে সিন রয়েছে যেখানে আমরা সবাই জানি কি হবে, ঠিক আছে? তো যখন সাই পল্লবী জিনিসটা জানতে পারে, তো ওইখানে একটা সিন রয়েছে যেখানে সাই পল্লবী প্রথমে নিউজটা জানতে পারে, তারপর কাঁদে, আবার দাঁড়িয়ে যায়, আবার কাঁদে, তারপর পুরো ব্ল্যাঙ্ক একটা এক্সপ্রেশন রয়েছে, ঠিক আছে? মানে কোনো কান্না ফান্না কিছু না, একদম পুরো ব্ল্যাঙ্ক। মানে আমাদের ওই বলিউডে অর্জুন কাপুরের যেরকম এক্সপ্রেশন থাকে পুরো ওই রকম একটা এক্সপ্রেশন রয়েছে, ঠিক আছে? ওই জায়গাটাতে মানে ওর পারফরমেন্সটা দেখে আপনি পুরো মানে মানে আপনি শকড হয়ে যাবেন, আপনার মনে হবে যেন আপনার সাথে কিছু হয়েছে। তো সাই পল্লবী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, রাহুল বোস মেইনলি সেকেন্ড হাফ থেকে রয়েছে, তার পারফরমেন্সও এফেক্টিভ, আর বাকি যারা সাপোর্টিং কাস্ট আছে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। ওকে, আর মিউজিকের যদি কথা বলি, জিবি প্রকাশ কুমার, উনি আই থিঙ্ক থেরিরও মিউজিক দিয়েছেন, তো জিবি প্রকাশ কুমার দারুণ কাজ করেছে সিনেমাতে, মানে বিজিএম সলিড বিজিএম ইউজ করা হয়েছে। আর গানগুলো যদি কথা বলি, হে মিন্নালে বলে যে গানটা আছে ওটা তো আমি পুরো লুপে শুনছি, মানে জবে থেকে আমি গানটা ফার্স্ট শুনেছিলাম তারপর থেকে পুরো আমি লুপে মানে প্রত্যেক দিন গানটা শুনি, এত ভালো একটা গান। আর বাকি যে কটা গান রয়েছে প্রত্যেকটা গানই খুব ভালো, তো জিবি প্রকাশ কুমার ভালো কাজ করেছে। অ্যাকশন সিনসগুলো সিনেমার খুবই ভালো, মানে সিনেমাটার অ্যাকশন সিন দেখে আপনার মনে হবে আপনি ওই মানে ওই কল অফ ডিউটি খেলেন না, পুরো ওই রকম ফিল আসবে, আপনার মনে হবে আপনি কোনো ভিডিও গেম খেলছেন। তো অ্যাকশন সিন খুব দারুণভাবে শ্যুট করা, আপনি মনে হয় ইউ আর দ্য পার্ট অফ দ্য অ্যাকশন অ্যান্ড অল। ওকে, তো সেই জিনিসটা রয়েছে। তো অ্যাকশনের কাজও খুব ভালো, মানে সিনেমাটার মধ্যে সত্যি বলছি কোনো নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। ওকে, মানে প্রতিটা ডিপার্টমেন্টে সিনেমাটা খুব ভালো। আর সিনেমাটা হিন্দি ডাবিংয়ের যদি কথা বলি, হিন্দি ডাবিংও কিন্তু ভালোই হয়েছে, সাই পল্লবী আই থিঙ্ক নিজেই ডাব করেছে, সেই হিসেবে তার মানে ভালোই হয়েছে, খারাপ লাগছিল না হিন্দি। আর শিবা কার্তিকেয়নের ক্যারেক্টারটা আমি জানি না শিবা কার্তিকেয়ন নিজে করেছে না অন্য কেউ করেছে, বাট শিবা কার্তিকেয়নেরটা একটু ফেক মনে হচ্ছিল হালকা, তবু ওটা চালিয়ে যাওয়ার মতন, মানে খারাপ লাগে না। ওকে, আর ওভারঅল হিন্দিতে ডায়লগ সেটটা সেগুলো কিন্তু ভালোই রয়েছে, সেগুলো মানে কোথাও ওরকম মানে ইরিটেটিং বা কিছু লাগেনি। তো ওভারঅল সিনেমাটা খুবই ভালো। সিনেমাটা নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু নেই। সিনেমাটা একটা জিনিস আমি একটু যদি খুব জোর করে একটা নেগেটিভ পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে সিনেমাটা মানে এখানে ধরুন এটা তো একটা মানে সোলজারের বায়োপিক, তো এখানে মানে সোলজারের মেনলি কি মানে পার্সোনাল লাইফটার দিকে মানে এখানে কি করে ডিরেক্টর আমি বললাম দুটো মানে দুটো লাইফকে পার্সোনাল প্রফেশনাল দুটোকে 50-50 ওয়েতে ডিল করেছে, ঠিক আছে? কিন্তু আমার পার্সোনালি সিনেমাটা দেখার পর এটা মনে হয়েছে যে সিনেমাটা মানে সোলজারের যে পার্সোনাল লাইফটা রয়েছে সেটা যেন কোথাও কি যে তার যে আর্মি বা ওয়ার লাইফটা রয়েছে বা সেইখানে যে অ্যাকশন সিকোয়েন্স যে মেন যেটা হাইলাইট হয় সেইটাকে কোথাও গিয়ে একটা ওভারশ্যাডো করে গেছে। তো এইটা আমার মানে এই যে পার্টিকুলার জনরাটার ক্ষেত্রে আমার একটু নেগেটিভ মনে হয়েছে। সেটা হচ্ছে যে কারণ কি তুমি একটা ওয়ার অ্যাকশন ড্রামা বানাচ্ছ, তো সেখানে মেনলি ওয়ারের ওপর ফোকাসটা হচ্ছে সেটা রয়েছে, কিন্তু ওই জায়গাটা যেন পার্টিকুলারলি আমার বেশি বেটার লেগেছে রাদার দ্যান দ্য ওয়ার সিকোয়েন্সেস অ্যান্ড অল। ওকে, তো সেটা আমার মানে খুব জোর করে যদি নেগেটিভ পয়েন্ট বলতে এটাই রয়েছে। বাকি এডিটিংয়ের কাজ খুব ভালো, কোথাও আমার বোরিং লাগেনি সিনেমাটা, মিউজিক খুব ভালো, পারফরমেন্সেস তো মেন হাইলাইট। তো বাকি প্রতিটা ডিপার্টমেন্টের সিনেমা মানে ফুল মানে 100 আউট অফ 100 পাবে। তো আমার সিনেমাটা দারুণ লেগেছে, আপনি চাইলে সিনেমাটা ডেফিনেটলি দেখতে পারেন, আপনার খুব ভালো লাগবে। আর আপনি যদি না দেখে থাকেন তো অবশ্যই সিনেমাটা দেখুন। তো আমি সিনেমাটাকে রেটিং দেবো 10 আউট অফ 10 স্টার্স। তো আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন কমেন্টে আমি ডেফিনেটলি জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।